নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বোয়াল মাছের কড়াই পাতোড়া। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পাতোড়ার জন্য মশলা পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা পাকা লঙ্কা। অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করা আমার হয়ে গেছে। বোয়াল মাছের পাতোড়া করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি, বিলতি ধনেপাতা কুচি, এখানে নিয়েছি লঙ্কার পেস্ট। এখন আমি মাছের মধ্যে লবণ দিয়ে দেব হলুদ, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি, কারণ পাতোড়ার পেঁয়াজটা একটু ভালোভাবে কোচাতে হয়, তাহলে ভালো লাগে। এরপর দিয়ে দেব রসুন, গ্রেট করে রাখা রসুন, দিয়ে দেব লঙ্কার পেস্ট। পাতোড়াটা কিন্তু একটু ঝাল ঝাল করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দেব বিলতি ধনেপাতা কুচি, দিয়ে দেব কালারের জন্য অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সর্ষের তেল। পাতোড়াতে কিন্তু অবশ্যই সর্ষের তেল দিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন পাতোড়া থেকে একটু জল ছেড়েছে। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর একটু নেড়ে চেড়ে নেব। এই সময় কাঠের জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, যাতে পুড়ে না যায় বা লেগে না যায়। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর থালা ধোয়া জল একটু দিয়ে দেব, যে থালায় মাছটা আমি মাখিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন। এখন আমি একটু আলতো হাতে একটু উল্টে পাল্টে দেব মাছটাকে, যাতে ভেঙে না যায়। আলতো করে একটু উল্টে পাল্টে দেব। তো আপনারাও এইভাবে বোয়াল মাছের পাতোড়া করে বাড়িতে খাবেন, খুব ভালো লাগে। তো আর 5 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। তো 5 মিনিট আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে পাতোড়াটা, আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে পাতোড়া থেকে তেল ছেড়েছে। এখন আমি নামিয়ে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বোয়াল মাছের পাতোড়া করে খাবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।